আজকের এই পৃথিবী ঘন কালো অন্ধকারে শীতার্ত আড়ষ্টতায় ছিল আকীর্ণ। পাপ পঙ্কিলতায় মানুষেরা ছিল ডুবে। মানুষ পরিণত হয়েছিল নিকৃষ্ট মানবেতর জীবে। এমনি কালের তটে ঊষর মরুভূতে ধূসর দিগন্তে সোনালী আলোর উজ্জ্বলতায় জ্যোতির্ময় দীপ্তিতে তিনি এলেন বিশ্ব মানবতার মুক্তিদূত হয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানা ওয়া খালাকা জামিআল ইনসান আল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া নাযালাল কুরআন লিহিদায়াতিন নাস ওয়া লিইখরাজিহিম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। والصلاة والسلام على رسوله الكريم وأصحابه الغر الميامين فمن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যার ভালোবাসায় এবং যার দ্বীনের কিছু কথা শ্রবণ করার জন্য প্রতিকূল পরিবেশেও আমরা এই ইসলামী সম্মেলনে বসে থাকতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপর পরই দুরূদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে, যার রেখে যাওয়া দ্বীন এবং ধর্মকে নিজেদের জীবনে এবং নিজেদের সমাজে বাস্তবায়ন করার আশা নিয়ে আমাদের এই সামান্য প্রচেষ্টা, সেই মহামানবের প্রতি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, পরিবেশের দিকে খেয়াল রেখে আমি খুব বেশিক্ষণ কথা বলবো না, তবে সামান্য সময় আমি আপনাদের সামনে কিছু কথা বলে যেতে চাই। মহান আল্লাহ তাআলা যুগে যুগে তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানব কুলের, মানব জাতির হেদায়েতের জন্য অসংখ্য কিতাব পাঠিয়েছেন এবং সেই কিতাবের ধারক এবং বাহক হিসেবে, সেই কিতাবের প্রচার এবং প্রসারক হিসেবে অসংখ্য নবী ও রাসূল পাঠিয়েছিলেন এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হিসেবে নিজের দ্বীনের দিকে আহ্বান করার জন্য মহাগ্রন্থ আল কোরআন পাঠিয়েছিলেন এবং এই আল কোরআনের ধারক এবং বাহক হিসেবে, বাশীরান ওয়া নাযীরা হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকল মানুষের মধ্য থেকে মনোনীত করেছিলেন, নির্বাচিত করেছিলেন। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনকে মানুষের জন্য পাঠিয়েছেন, মানুষের হেদায়েতের জন্য, এবং প্রত্যেক নবীর সত্যতা স্বরূপ, প্রত্যেক নবীর প্রমাণিকতা স্বরূপ, প্রত্যেক নবীর মুআজিজা স্বরূপ মহান আল্লাহ তাআলা আলাদা আলাদা জিনিস এবং আলাদা আলাদা বস্তু প্রেরণ করেছেন। ঠিক তেমনইভাবে মহান আল্লাহ তাআলা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বীন এবং ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আহ্বান করলেন, হুকুম দিলেন, আদেশ দিলেন, তখন মানুষের সামনে তাকে সত্য প্রমাণ করার জন্য তার কাছে মহাগ্রন্থ আল কোরআন পাঠালেন। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর প্রেরিত নবী, মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার দ্বীনের ধারক এবং বাহক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার দ্বীনের একমাত্র প্রচারক, তার প্রমাণ হিসেবে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল কোরআন প্রেরণ করলেন। অর্থাৎ মহাগ্রন্থ আল কোরআন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মুআজিজা, নবুয়তের প্রমাণ, নবুয়তের বুরহান, নবুয়তের দলিল। আর কোরআন যে মহান আল্লাহ তাআলার প্রেরিত বাণী, কোরআন যে মহান আল্লাহ তাআলার প্রেরিত গ্রন্থ, এর দলিল কি? এর দলিল হচ্ছে কোরআনের মধ্যকার যে ভাষার মাধুর্যতা রয়েছে, কোরআনের মধ্যে যে মহান আল্লাহ তাআলার ভালোবাসা রয়েছে, কোরআনের যে বর্ণনা ভঙ্গি রয়েছে, কোরআনের মহান আল্লাহ তাআলার কথাকে মানুষের সামনে পেশ করার যে রীতিনীতি রয়েছে, যে রেওয়াজ রয়েছে, সেটা হচ্ছে কোরআনের সত্যতার প্রমাণ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য, তার প্রমাণ হচ্ছে আল কোরআন, আর আল কোরআন যে সত্য, তার প্রমাণ হচ্ছে আল কোরআনের ভাষাগত মান। অর্থাৎ কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতা জানতে চায়, তাহলে তাকে আল কোরআন পড়তে হবে। আর আল কোরআন যে মহান আল্লাহ তাআলার প্রেরিত গ্রন্থ, এটা যদি জানতে চায়, তাহলে তাকে আল কোরআনের অর্থ বুঝে আল কোরআন পড়তে হবে।
বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ইসলাম মুছে যায়নি। রাশিয়ায় নাস্তিক্যবাদী সরকার মুসলমানদের উপর জুলুম নির্যাতন করেছে, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আলেম ওলামাদেরকে হত্যা করেছে, কিন্তু রাশিয়া থেকে ইসলাম মুছে যায়নি। স্পেনের ফার্ডিন্যান্ড এবং রানী ইসাবেলার পরে মুসলিম পরিচয় দিতে পারে এইরকম কোন মানুষ স্পেনের বুকে ছিল না। নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে পারে, নিজের নাম মুসলিম রাখতে পারে, এই রকম কোন ব্যক্তি স্পেনের বুকে ছিল না। তথাপিও আজও স্পেনের বুকে মুসলমানেরা রয়ে গেছে। বর্তমান তুরস্কে কামাল পাশার শাসন আমলের পরে কোনো মাদ্রাসা মসজিদের উপস্থিতি ছিল না, কোনো ইমাম মুয়াদ্দিনের ইসলাম ধর্মের প্রচার এবং প্রসারের কোনো সুযোগ ছিল না। তথাপিও বর্তমান তুরস্কে ইসলাম রয়ে গেছে, মুসলমানেরা রয়ে গেছে। এর কারণ কি আপনি বলতে পারেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, আবু বকর চলে গেলেন, ওমর চলে গেলেন, উসমান চলে গেলেন, আলী চলে গেলেন, তথাপিও মুসলমানেরা আজও অবধি পৃথিবীর বুকে রয়েছে। তার কারণ হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আজকে আপনার সামনে যে ব্যক্তিগণ দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ধর্মের কথা বলছেন, আপনাকে ইসলামের দিকে আহ্বান করছেন, তারা একদিন হারিয়ে যেতে পারে, সরকার তাদের মুখে লাগাম টেনে দিতে পারে। তথাপিও বাংলাদেশের বুকে ইসলাম টিকে থাকবে যতদিন বাংলাদেশের মানুষের মাঝে আল কোরআন থাকবে। মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল করে পাঠিয়েছেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরদিন জীবিত রাখেননি। তবে তিনি মহাগ্রন্থ আল কোরআন যখন নাজিল করেছেন, তখন তিনি বলছেন যে এই গ্রন্থ আমি নাজিল করেছি, এই গ্রন্থের সংরক্ষণ আমি করব। কিছু তো আছে এই গ্রন্থের মধ্যে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরে গেছেন, সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, ওয়াইদিন এবং নাসিহিনগণ দুনিয়া থেকে চলে গেছেন, শাসকগণ মুসলমানদের উপর জুলুম নির্যাতন করেছেন, তথাপি ইসলাম টিকে আছে। মহান আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সংরক্ষণ করার দায়িত্বভার নেননি, তবে আল কোরআন সংরক্ষণের দায়িত্বভার নিয়েছেন। মানে এই কোরআনে কিছু রয়েছে, এই কোরআনে এমন কিছু রয়েছে, এই কোরআনের মাঝে এমন কিছু লুকায়িত রয়েছে যেটা মানুষকে দ্বীনের দিকে আহ্বান করতে পারে। মানুষের কাছে যদি কিছুই না থাকে, কোনো ওয়াইদিন নাসিহিন না থাকে, কোনো মাদ্রাসা মসজিদ না থাকে, মানুষের কাছে যদি আল কোরআন মহাগ্রন্থ আল কোরআন থাকে এবং তা যদি বুঝে পড়তে পারে, তাহলে অবশ্যই সে দ্বীনের পথে থাকবে। আমি আপনাকে এই এতগুলো কথার দ্বারা এটা বলতে চাচ্ছিলাম যে আল কোরআনের মাঝে কিছু আছে, এমন কিছু আছে অবশ্যই যেটা আমি আপনি পাইনি, কিন্তু সেটা মানুষকে দ্বীনের দিকে আহ্বান করে। মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। তারা কি মহাগ্রন্থ আল কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? তারা কি মহাগ্রন্থ আল কোরআনের অনুবাদ সহ, অর্থ সহ বা তার আরবি বুঝে পড়ার চেষ্টা করে না? আম আলা কুলুবিহিম আকফালুহা, নাকি তাদের হৃদয়কে তালাবদ্ধ করে দেওয়া হয়েছে, তাদের হৃদয়কে মোহরাঙ্কিত করা হয়েছে? মহান আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআনের অন্যত্র বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইক মুবারাক লিয়াদাব্বারু আয়াতি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব। আমি এই মহাগ্রন্থ আল কোরআনকে পাঠিয়েছি, আমি এই মহাগ্রন্থ, মহা সম্মানিত গ্রন্থ আল কোরআনকে পাঠিয়েছি লিয়াদাব্বারু আয়াতি, যেন মানুষ তার আয়াত নিয়ে গবেষণা করে, যেন মানুষ তার আয়াত নিয়ে চিন্তা ভাবনা করে। ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, নিশ্চয় জ্ঞানীগণ, সমাজের বিজ্ঞ ব্যক্তিগণ উপদেশ গ্রহণ করেন। মহান আল্লাহ তাআলা আপনাকে কোরআন বুঝে পড়ার প্রতি আহ্বান জানাচ্ছেন। কোরআন, মাযা ক্বালাল কুরআনু আনিল কুরআন, মাযা ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আনিল কুরআন। কোরআন নিজের বিষয়ে কি বলছে? মহান আল্লাহ তাআলা কোরআনের বিষয়ে কি বলছেন? রাসূল মহান আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত। ইন্না হাযাল কুরআন, কোরআন নিজে বলছে, ইন্না হাযাল কুরআন, নিশ্চয় এই গ্রন্থ আল কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, মানুষকে নিয়ে যায় সেই দিকে, লিল্লাতী হিয়া আকওয়াম, সঠিক পথের দিকে। মানুষকে সঠিক পথের দিকে নিয়ে যায় কি?
আল কোরআন। মহান আল্লাহ তাআলা আপনাকে কোরআনের উপর গবেষণা করতে বলছেন, কোরআন চিন্তা ভাবনা করে পড়তে বলছেন। কেন? কেননা কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা হেদায়েতের বাণী লুকিয়ে রেখেছেন। কোরআনের মধ্যে এমন কিছু রেখেছেন যেটা আপনাকে মহান আল্লাহ তাআলার দ্বীনের দিকে আহ্বান করবেন। মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের বিষয়ে বলছেন, لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتقون। মহান আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমরা এই মহাগ্রন্থ আল কোরআনকে কোন পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, লারাআইতাহু, তো আপনি তাকে দেখতেন, খাশিআম মুতাসাদ্দিআ, ভীত সন্ত্রস্ত, ভয়ে চূর্ণ বিচূর্ণ, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, ওয়াতিলকাল আমসাল, আর আমরা এগুলোকে পেশ, ওয়াতিলকাল আমসাল, আর এগুলো হচ্ছে দৃষ্টান্ত, উপদেশ বাণী, নাযরিবুহা লিন-নাস, যেগুলোকে আমরা মানুষের জন্য পেশ করি। মহান আল্লাহ তাআলা বলছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন, যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, তাহলে পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। অথচ আপনার সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আপনার বাসায় কোরআনকে কাপড় দিয়ে মুড়িয়ে সুন্দর করে তাকের উপর রাখা আছে, অথচ আপনার বাসায় ইসলাম মানা হয় না। কোথাও তো সমস্যা আছে। কোরআনের মধ্যে এমন কিছু আছে যেটা আপনি এখনো পাননি, কোরআনের মধ্যে এমন কিছু আছে যেটা আপনি এখন অনুধাবন করতে পারেননি, এই জন্য আপনি ভীত সন্ত্রস্ত হননি, এই জন্য আপনি মহান আল্লাহ তাআলার প্রদর্শিত পথেও যেতে পারেননি। আমি আপনাকে প্রথমে বলেছিলাম যে কোরআনের সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ তাআলা নিয়েছেন, অর্থাৎ কোরআনের মধ্যে কোনো কিছু রয়েছে। মহান আল্লাহ তাআলা বলছেন যে কোরআনকে যদি পাহাড়ের উপর অবতীর্ণ করা হতো, তাহলে পাহাড় ভীত সন্ত্রস্ত হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, অর্থাৎ কোরআনের মধ্যে কিছু রয়েছে। আমি আপনি ভীত সন্ত্রস্ত হইনি, মানে কোরআনের মধ্যে এমন কিছু রয়েছে যেটা আমি আপনি পাইনি, যেটা আমি আর আপনি পাইনি। মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আর যারা মুমিন যখন তাদের সামনে আল্লাহর কথাকে যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়। 5 ওয়াক্ত সালাতে আমরা ইমামের পিছনে সালাত আদায় করি, আমাদের ঈমানি শক্তি দিন দিন বৃদ্ধি পাচ্ছে না, বরং কমে যাচ্ছে। মানে কোথাও সমস্যা আছে যেটা কোরআনের কাছ থেকে আমরা সেই জিনিসটা পাইনি। আপনার বাসায় কোরআন রাখা আছে, আপনার স্ত্রী সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে, আপনি নিজে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করেন, অথচ আপনি এখনো পরিপূর্ণ হেদায়াত প্রাপ্ত ব্যক্তি নন, আপনার পরিবার পরিজন পরিপূর্ণ হেদায়েত প্রাপ্ত ব্যক্তি নন। অর্থাৎ কোরআনের মধ্যে যেটা রয়েছে সেটা আপনি এখনো অনুধাবন করতে পারেননি। কোরআনের মধ্যে এমন কিছু রয়েছে যেটা আপনি এখনো অনুধাবন করতে পারেননি। কোরআনের মধ্যে যেটা রয়েছে, আমি আপনাকে কিছু প্রশ্ন, আপনার বিবেকের কাছে কিছু প্রশ্ন করলাম এতক্ষণ। এখন আমি আপনাকে বলতে চাচ্ছি যে কোরআনের মধ্যে যে জিনিসগুলো রয়েছে, যেগুলো মানুষকে দ্বীনের দিকে আহ্বান করে, ইসলামের দিকে নিয়ে যায়, তার মধ্যে একটা মহান বিষয়, সেটা হচ্ছে এই কোরআন কিন্তু কালামুল্লাহ, আল্লাহর বাণী। অর্থাৎ যখন আপনি এই কোরআন পড়ছেন, তখন আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, আপনি আল্লাহ তাআলার বাণীগুলো শ্রবণ করছেন, আপনি আল্লাহ তাআলার বাণীগুলো পড়ছেন। অর্থাৎ কোনো ব্যক্তি যখন আল কোরআন পড়ছে, তখন সে আল্লাহর সাথে কথা বলছে। কোনো ব্যক্তি যদি মহাগ্রন্থ আল কোরআন পড়ে এবং হেদায়েত হতে চায়, তাহলে কোরআনের মধ্যে যেটা সবচেয়ে বড় জিনিস লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে পুরো কোরআনটাই যেহেতু আল্লাহর ভাষা, সুতরাং এই কোরআনের মধ্যে যেটা সবচেয়ে বেশি রয়েছে, যেটা আপনি পাবেন প্রতিটা পদঙ্কে, প্রতিটা পদক্ষেপে, প্রতিটা আয়াতে আয়াতে আপনাকে চিন্তিত করবে, সেটা হচ্ছে আপনার প্রতি মহান আল্লাহ তাআলার ভালোবাসা, মানব জাতির প্রতি মহান আল্লাহ তাআলার ভালোবাসা, আপনার প্রতি, আপনার পরিবার পরিজনের প্রতি মহান আল্লাহ তাআলার ভালোবাসা। মানুষকে, কোনো একজন ব্যক্তিকে যদি আপনি নিজের দিকে আহ্বান করতে চান, নিজের কথা শোনাতে চান, তাহলে জোর জবরদস্তি করে কাজ নাও হতে পারে, তবে একটা জিনিস দিয়ে কাজ হয়, সেটা হচ্ছে ভালোবাসা।
কোরআনের মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে কোরআনের মধ্যে আপনার জন্য মহান আল্লাহ তাআলার ভালোবাসা। আমি তার সামান্য একটা উদাহরণ আপনার সামনে পেশ করব, যেন আপনি বাসায় গিয়ে পবিত্র কোরআন অনুবাদের সাথে মনোযোগের সাথে পাঠ করতে পারেন। আমরা সকলেই জানি আমাদের সকলের নিকট প্রিয় একটা অংশ পবিত্র গ্রন্থের, পবিত্র আল কোরআনের শেষের পারা আম্মা পারা। সেখানে সর্বপ্রথম আম্মা পারার প্রথম সূরা হচ্ছে আম্মা ইয়াতাসাআলুন, তারপরের সূরা হচ্ছে আন-নাজিআতি গারকা। এই সূরার মিডিলের দিকে এসে মহান আল্লাহ তাআলা, যারা অনুবাদ সহ পড়েছেন তারা জানেন যে মহান আল্লাহ তাআলা এখানে ফিরআউনের কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা এখানে ফিরআউনের কথা বলেছেন। আপনি মহাগ্রন্থ আল কোরআন খুলুন এবং চলে আসুন সূরা নাজিয়ার মধ্যে। এখানে আপনি দেখুন মহান আল্লাহ তাআলা বলছেন ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াশআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন সকল মানুষকে, আমরা সবাই ফিরআউনকে চিনি, সবাই আমরা যদি কোনো শাসককে, কোনো নেক্কারজনক নোংরা জালেম শাসককে গালি দেওয়ার প্রয়োজন মনে করি, তখন আমরা বলি আমাদের এই শাসক ফিরআউনের ন্যায় শাসক। আমরা সকলেই ফিরআউনকে চিনি। তো মহান আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ফিরআউনের কথা বলছেন। আপনি এখানে আসুন, মহান আল্লাহ তাআলা বলছেন ফাহাশারা ফানাদা, সে সকল মানুষকে একত্রিত করলো। মানুষেরা যখন একত্রিত হয়ে গেল, ফানাদা, সে আহ্বান করলো এবং অতঃপর বলল ফাকালা, এবং বলল আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সুউচ্চ মহিমান্বিত প্রতিপালক, আমি তোমাদের সুউচ্চ মহিমান্বিত প্রতিপালক। কে বলছে? ফিরআউন বলছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, পৃথিবীর বুকে সবচেয়ে বড় গুনাহ কি? শিরিক। শিরিক করা মানে কি? মহান আল্লাহ তাআলার সাথে ইবাদতে বা মহান আল্লাহ তাআলার রুবুবিয়্যাতে মহান আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার হিসেবে স্থাপন করা, ইবাদতে মহান আল্লাহ তাআলার জায়গায় কাউকে নিয়ে আসা। কিন্তু এখন কেউ যদি নিজেই বলে আমি আল্লাহ, তাহলে এইটা কত বড় পাপ। মানে মহান আল্লাহ তাআলার সাথে ইবাদতে শিরিক করা, শরীক স্থাপন করা, এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় পাপ। কিন্তু এখন কেউ যদি বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি পৃথিবীর কোনো মানুষ যদি বলে আমি এই পৃথিবীর প্রভু, আমি এই পৃথিবীর একমাত্র রাজাধিরাজ, তাহলে এইটা কত বড় পাপ। অনেক বড় পাপ, যেটা আমি আপনি কল্পনা করতে পারি না। এখন দেখুন এত বড় একজন পাপী ব্যক্তি ফিরআউন, তার হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা কি বলছেন? মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের অন্যত্র একটা সূরায় বলছেন মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে লক্ষ্য করে, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাবা ইলা ফিরআউন ইন্নাহু তাগা। তোমরা দুইজন ফিরআউনের কাছে যাও, নিশ্চয় সে সীমা লঙ্ঘন করেছে। সে বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, আমি পৃথিবীর একমাত্র বাদশা, সে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ করেছে। কিন্তু মূসা, তুমি তার কাছে গিয়ে জোর গলায় কথা বলো না, তাকে ধমক দিয়ে কথা বলো না, তাকে ঝাড়ি দিয়ে কথা বলো না, তাকে ধমকিয়ে কথা বলো না। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলা লাহু কওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মূসা, তুমি ফিরআউনের কাছে যাও। ফিরআউন এটা বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, কিন্তু আমি তো তাকে নিজ হাতে সৃষ্টি করেছি, আমি তো তাকে নিজ হাতে বানিয়েছি, আমি তাকে যে রিজিক দিচ্ছি সেটাও তো আমার দেওয়া রিজিক, সে যেগুলো খায় সেগুলোও তো আমার দেওয়া। আমি তাকে অনেক ভালোবাসি, আমি তাকে অনেক ভালোবাসি। সে এটা বলেছে তো আনা রাব্বুকুমুল আ'লা, কিন্তু আমি চাই না সে এটার উপরে টিকে থাকুক, আমি চাই না যে সে শিরিকের উপরে টিকে থাকুক, আমি চাই না সে পাপের উপরে টিকে থাকুক। তুমি তাকে গিয়ে ঝাড়ি দিয়ে কথা বলো না, ওয়াকুলা লাহু কওলান লাইয়িনা, তার সামনে গিয়ে নরম ভাষায় কথা বলো, তার সামনে গিয়ে ভদ্রতার সাথে কথা বলো, তার সামনে গিয়ে মিরিয়মান হয়ে কথা বলো, তার সামনে গিয়ে ভালোবাসার সাথে কথা বলো। কেন ভালোবাসার সাথে কথা বলবা মূসা? সে আমার সৃষ্টি, আমি তাকে নিজের হাতে সৃষ্টি করেছি, আমি তাকে ভালোবাসি। তুমি তাকে গিয়ে ঝাড়ি দিয়ে কথা বলো না, আমি তাকে ভালোবাসি। তুমি মিরিয়মান হয়ে কথা বলো, নরম হয়ে কথা বলো। মূসা, তুমি নরম হয়ে কেন কথা বলবা? মূসা, তুমি নিজেকে ঝুঁকে মিরিয়মান হয়ে কেন কথা বলবা? লাআল্লাহু ইয়াতাযাক্কার আও ইয়াখশা, হয়তো বা সে উপদেশ গ্রহণ করতে পারে।
হয়তোবা সে ভীত সন্ত্রস্ত হয়ে যেতে পারে, হয়তোবা সে আমার ওপর ঈমান আনতে পারে। আল্লাহ তাআলা ফিরআউনেরও বিপথগামী হওয়া চান না। আমি আপনাকে এটা দিয়ে এটা বুঝাতে চাচ্ছি, এই কথাগুলো কোরআনের মধ্যেই রয়েছে। মহান আল্লাহ তাআলা আপনার ফিরআউনের বিপথগামী হওয়া চান না, আপনার মতো একজন মুসলিম ব্যক্তির বিপথগামী হওয়া তো মহান আল্লাহ তাআলা কোনোভাবেই চাইতে পারেন না। আমি আপনাকে বলতে চাচ্ছিলাম যে মহান আল্লাহ তাআলা আপনাকে অত্যাধিক ভালোবাসেন। আপনি যদি কোনো কিছুই না বোঝেন, কোনো কিছুই না বোঝেন, কোনো কিছুই না বোঝেন, কোনো কিছুই না করতে পারেন, কিন্তু মহান আল্লাহ তাআলার ভালোবাসাটাকে যদি অনুধাবন করতে পারেন, মহান আল্লাহ তাআলার মুহাব্বত আপনার প্রতি যেটা রয়েছে সেটা যদি আপনি অনুধাবন করতে পারেন, আপনি কোনোদিন বিপদগামী হতে পারবেন না। আপনার প্রেমিকা যখন রাতের আধারে আপনাকে ফোন দেয়, তখন আপনি তার সামান্য ভালোবাসার কথায় দুর্বল হয়ে যান। আর মহান আল্লাহ তাআলা এই মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে, এই বিশাল গ্রন্থের প্রতিটা পাতায় পাতায়, প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার প্রতি নিজের ভালোবাসাকে জাহির করেছেন। শতবার তিনি আপনাকে বলেছেন, হে আমার বান্দা আমি তোমাকে ভালোবাসি, হে আমার বান্দা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। দুর্ভাগ্যবান মানুষ আমরা মহান আল্লাহ তাআলার ভালোবাসা বুঝতে পারিনি। মহান আল্লাহ তাআলার ভালোবাসা মানে যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি এই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন, আসমান এবং জমিনের মাঝে যা কিছু রয়েছেন সব কিছু তিনি সৃষ্টি করেছেন। এটা হচ্ছে এই সত্তার ভালোবাসা, হচ্ছে মহান আল্লাহ তাআলার ভালোবাসা। আর মহান আল্লাহ তাআলার ভালোবাসাটা এই গ্রন্থের মধ্যে রয়েছে, কেননা এই গ্রন্থের দ্বারা মহান আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলেছেন। আমি আপনাকে বলছিলাম, আপনি যদি সঠিক পথে আসতে চান তাহলে আপনাকে আল কোরআন পড়তে হবে, কেননা আপনি আল কোরআন পড়লে মহান আল্লাহ তাআলার ভালোবাসাটা অনুধাবন করতে পারবেন, মহান আল্লাহ তাআলার ভালোবাসাটা বুঝতে পারবেন। মহান আল্লাহ তাআলা মানুষকে উদ্দেশ্য করে বলছে, যারা কোরআন পড়তে পারে, যারা কোরআন বুঝতে পারে তাদেরকে বলছেন ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যারা কোরআন পড়ার সক্ষমতা রাখে তারা যেন কোরআন পড়ে বা কোরআনের উপর আমল করে। হাক্কা তিলাওয়াতি, সঠিকভাবে পড়ার নেই না, হলো না। কেউ যদি পরিপূর্ণভাবে পড়তে না পারে তাহলে কি করবে? মহান আল্লাহ তাআলা বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিন, যদি তুমি পরিপূর্ণ কোরআন ভালোভাবে পড়তে না পারো, ফাকরাউ মা তায়াসসারা মিন, তোমার জন্য যতটুকু সম্ভব ততটুকু পড়ো। ফাকরাউ মা তায়াসসারা মিন, তোমার জন্য যতটুকু সম্ভব ততটুকু পড়ো। আচ্ছা, তোমার জন্য কিছু সম্ভব নয়, তোমার জন্য কিছুই সম্ভব নয়, ঠিক আছে, কিছুই সম্ভব নয়। যখন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন তোমার সামনে কোরআন পড়া হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তখন কোরআন শ্রবণ করো এবং চুপ থাকো। মহান আল্লাহ তাআলা আপনাকে কোরআন পড়তে বলছেন পরিপূর্ণভাবে কোরআন পড়ার এবং মানার যদি সক্ষমতা না থাকে তাহলে যতটুকু সম্ভব ততটুকু পড়তে বলছেন। ততটুকু যদি না থাকে মহান আল্লাহ তাআলা আপনাকে কোরআন শুনতে বলছেন। এই কোরআনের মধ্যে এমন কিছু রয়েছে, বারবার মহান আল্লাহ তাআলা আপনাকে কোরআন পড়ার কথা বলছেন। এটা বলছেন আমি কোরআনকে হেদায়েত স্বরূপ পাঠিয়েছি, অর্থাৎ এই কোরআনের দ্বারা মহান আল্লাহ তাআলা আপনার সাথে কথা বলছেন। এই কোরআনের দ্বারা মহান আল্লাহ তাআলা আপনাকে কাছে করতে 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 নিজের সামনে নিয়ে চলে এসেছেন, আপনি একদম আল্লাহর সামনে চলে গেছেন। এটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এর দ্বারা আমি আপনাকে এটা বুঝাতে চাচ্ছিলাম ফিরআউনের ঘটনা বলে, যে মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। আপনি যদি মহান আল্লাহ তাআলার ভালোবাসা একবার বুঝে যান, আপনি যদি মহান আল্লাহ তাআলার ভালোবাসার মর্যাদা দিতে, মহান আল্লাহ তাআলার ভালোবাসার শ্রদ্ধাবোধ যদি আপনার মধ্যে একবার এসে যায়, তাহলে পৃথিবীর কোনো ওয়াইদিনের প্রয়োজন হবে না, কোনো নাসিহাইনের প্রয়োজন হবে না। আপনি ভালোবাসায় যেমন আপনার প্রেমিকার পিছনে ছুটতে থাকেন, ঠিক মহান আল্লাহ তাআলার ভালোবাসায় আপনি পুরো জীবন মহান আল্লাহ তাআলার পথে কাটিয়ে দিবেন। তবে শর্ত হচ্ছে আল কোরআন আপনাকে বুঝে পড়তে হবে। এইখানে আপনার সামনে একটা কথা বলে রাখি, আমরা অনেকেই সালাত আদায় করি, আমরা অনেকেই মহান আল্লাহ তাআলার সামনে সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত, কিন্তু আমরা সকলেই অভিযোগ করি সালাত তো আদায় করি কিন্তু সালাতের মধ্যে মনোযোগ তো থাকে না। সালাত যখন আদায় করি তখন ব্যবসায়িক চিন্তা তো মাথার মধ্যে আসে না, হলো না। মহান আল্লাহ তাআলা বলছেন যে কোরআন যখন তেলাওয়াত করা হয়, কোরআন যখন তেলাওয়াত করা হয় তখন মানুষের ঈমান বৃদ্ধি পায়, দুনিয়াবি চিন্তা চলে আসে। মানে কোথাও সমস্যা আছে, কোরআন যেটা তেলাওয়াত হচ্ছে হয় সেখানে সমস্যা আছে, না হলে যে শুনছে, যে মুক্তাদি হিসেবে আছে তার সমস্যা আছে, আপনার সালাতে মনোযোগ আসছে না। আমি আপনার সামনে একটু কথা বলি। মহান আল্লাহ তাআলা বলছেন আমরা সকলেই যখন
সলাতে দাঁড়াই, সলাতে যখন আমরা দাঁড়াই মহান আল্লাহ তাআলার সামনে, তখন আমরা বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। এরপর আপনি সারা পড়েন নিজ নিজ। আমরা আল্লাহুম্মা বাঈদ বাইনি অনেকেই পড়ে, অনেকেই অন্য দোয়া পড়ে। তারপরে আমরা পড়ি সূরা ফাতিহা। কিন্তু সূরা ফাতিহার মধ্যে কি রয়েছে সেটা কি আপনি কি কখনো ভেবে দেখেছেন? সূরা ফাতিহার মধ্যে ইমাম যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহার তেলাওয়াত শুরু করলো, তখন ইমাম বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা কার জন্য? রব্বুল আলামিনের জন্য, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন, রব শব্দের অর্থ হচ্ছে প্রতিপালনকারী। রব শব্দের অর্থ হচ্ছে যিনি লালন পালন করেন, যিনি লালন পালন করেন খাদ্য দিয়ে, আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, শ্রদ্ধা দিয়ে, ভদ্রতা দিয়ে। যিনি লালন পালন করেন, যিনি দেখাশোনা করেন, তাকে বলা হয় রব। আপনি বলছেন সালাতের শুরুতেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আপনি আপনার মাথাটাকে নত করে দিলেন, আপনার শিরটা অবনত হয়ে গেল। আপনি মহান আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করে দিলেন, মহান আল্লাহ তাআলার মহত্ব বর্ণনা করে দিলেন। আপনি অনুধাবন করার চেষ্টা করুন, আপনি এখন ফাকির হয়ে গেছেন, আপনি এখন দুর্বল হয়ে গেছেন, আপনি এখন গরিব হয়ে গেছেন। আপনি বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপর আপনি বলছেন আর রহমানির রহিম, যিনি পরম করুণাময় ও দয়ালু, যিনি পরম করুণাময় ও দয়ালু। আপনি বলছেন ইয়া রব্বি, এই আয়াতের দ্বারা আপনি এইটা বলছেন আল্লাহকে, হে আল্লাহ ইন্নী মুহতাজুন ইলাইক, আমি আপনার মুখাপেক্ষী। ইন্নী ফাকিরুন আমামাক, আমি আপনার সামনে দরিদ্র। ইন্নী গরীবুন আমামাক, আমি আপনার সামনে অপরিচিত ব্যক্তি। লাইসা লি শাইউন, আমার জন্য কোনো কিছুই নেই। লাইসা ইনদি শাইউন, আমার কাছে কোনো কিছুই নেই। আমি অনেক বড় পাপী বান্দা, আমি অনেক বড় দুর্ভাগা বান্দা। আপনি আর রহমানুর রহিম, আপনি পরম করুণাময় এবং দয়ালু। তারপর আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, হে আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, হে আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, হে আল্লাহ তুমি বিচার দিবসের মালিক। যখন আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপর যখন বললেন আর রহমানির রহিম, আর তারপর যখন আপনি বললেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে মহান আল্লাহ তাআলার মাঝে এবং আপনার মাঝের দূরত্ব কমে এসেছে। এখন আপনি আল্লাহ তাআলাকে দেখছেন, আপনি সালাতে দাঁড়িয়েছেন তারাল্লাহ, আপনি আল্লাহ তাআলাকে দেখছেন ওয়া ইয়ারাকাল্লাহ, আল্লাহ তাআলা এবার আপনাকে দেখছেন। আপনাদের উভয়ের মাঝের দূরত্ব দূর হয়ে গেছে, উভয়ের মাঝের দূরত্ব শেষ হয়ে গেছে। আপনাদের উভয়ের মাঝে কোনো স্মৃতির নেই, কোনো পর্দা নেই, কোনো বাধা নেই, কোনো কিছু নেই। আপনি আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে, আল্লাহ তাআলার সামনে নিজেকে ঝুঁকাতে ঝুঁকাতে, নিজে ছোট হতে হতে মহান আল্লাহ তাআলার সামনে চলে গেছেন। এখন আপনি মহান আল্লাহ তাআলাকে হাজির করে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ আমি আপনারও ইবাদত করি, আপনারও সাহায্য চাই। এখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। এতক্ষণ বলছিলেন প্রশংসা আল্লাহর জন্য, যিনি পরম করুণাময় দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। এখন আপনি বলছেন হুট করে চট করে বলছেন ইয়াকা না'বুদু, আমি আপনারই ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আপনি এখন কাইমুন আমামাল্লাহ, আপনি এখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আপনি এখন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে আছেন। আপনার সামনে এবং আল্লাহর মাঝে কোনো ভেদাভেদ নেই। তখন আপনি আল্লাহকে বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হয়তো আপনি অনুধাবন করতে পারছেন না, অনুধাবন করতে পারেননি, কেননা আপনি এই আয়াতগুলোর মহত্ব বোঝেননি। এবার যখন আপনার সামনে এবং আল্লাহর মধ্যকার সকল দূরত্ব দূরীভূত হয়ে গেছে, আপনি যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন, আপনি যখন আল্লাহকে দেখছেন, তখন এবার আপনি আপনার আসল কথা বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তোমার প্রশংসা করলাম, তোমার মহত্ব বর্ণনা করলাম, তুমি দয়াবান সেটা বললাম, তুমি বিচার দিবসের মালিক সেটা বললাম, এটাও বললাম যে আমি পৃথিবীতে আর কাউর ইবাদত করি না, কোনো মাজারে সিজদা দেই না, কোনো কবরে সিজদা দেই না, কোনো ওলি আল্লাহর কাছে যাই না, কারোর কাছে সাহায্য চাই না, শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক পথ দেখিয়ে দাও।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক পথ দেখিয়ে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ দেখিয়ে দাও যাদের প্রতি রহমত বর্ষণ করেছো, তাদের পথ দেখিয়ে দাও যাদের প্রতি তুমি রহমত বর্ষণ করেছো। এখন বলুন, কোন ব্যক্তি যদি এইভাবে সূরা ফাতিহা তেলাওয়াত করতে করতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত চলে আসে, তাহলে তার দুই চোখ বেয়ে অশ্রু পড়তে বাধ্য। আর কোন ব্যক্তি যদি মহান আল্লাহ তাআলার সামনে সালাতে দাঁড়িয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আর তার দুই গাল বেয়ে অশ্রু ফোঁটা গড়িয়ে পড়ে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন না তো কি করবেন? অবশ্যই মহান আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন। আপনাকে হেদায়েত দেননি, আপনি সূরা ফাতিহা পড়েছেন, প্রত্যেক সালাতে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেছেন, আল্লাহ তাআলা আপনাকে এখনো হেদায়েতের পথে নিয়ে আসেননি, মানে আপনি সূরা ফাতিহার অর্থ বুঝে তেলাওয়াত করেননি। সূরা ফাতিহার মর্মার্থ, সূরা ফাতিহার ভাবার্থ, সূরা ফাতিহার সারমর্ম আপনি বুঝতে পারেননি, অতটা কাছে গিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারেননি, মহান আল্লাহ তাআলার অতটা নিকটে গিয়ে সূরা ফাতিহা পড়তে পারেননি যতটা নিকটে থেকে মহান আল্লাহ তাআলা আপনার সামনে সূরা ফাতিহা আপনার জন্য নাজিল করেছেন। আপনাকে বুঝাতে চাচ্ছিলাম যে আপনি যদি কোরআন বুঝে পড়েন, আপনি যদি কোরআন মনোযোগ দিয়ে অর্থ সহ পড়েন, পৃথিবীর কাউকে আপনাকে হেদায়েত করার জন্য প্রয়োজন হবে না। আল কোরআনের তেলাওয়াত আপনাকে হেদায়েতের দিকে নিয়ে যাবে, আপনার দু চোখ বেয়ে অশ্রু ফোঁটা গড়িয়ে পড়বে, মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর একটা উদাহরণ, হয়তো বা আলোচনা কিছু দীর্ঘ হতে পারে, তারপরও আপনাদের সামনে ছোট্ট আর একটা মহান আল্লাহ তাআলার ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার নিদর্শনের সামান্য ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে পেশ করে আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে পবিত্র গ্রন্থ আল কোরআনের দ্বিতীয় সূরা হচ্ছে সূরা বাকারা। সূরা বাকারা ইমামগণ আমাদের সামনে শতবার সূরা বাকারা তেলাওয়াত করে। রমজান আসলে ইমামগণ আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বলে সূরা ফাতিহার তেলাওয়াত আমাদের সালাত শুরু করে, সূরা বাকারার তেলাওয়াত করে রমজানের মধ্যে। কিন্তু এই গ্রন্থ, এই সূরা পড়ার সময় আপনার ইমামের মাঝে কতটুকু ভালোবাসা বোধ মহান আল্লাহ তাআলার জন্য সৃষ্টি হয়েছিল, আপনি সূরা তেলাওয়াত করার জন্য মহান আল্লাহ তাআলার কতটা কাছে গিয়েছিলেন আমরা সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার ফজিলত এবং সূরা আল ইমরানের ফজিলত অসংখ্য জায়গায় বর্ণনা করেছেন। তিনি বলেছেন যেই ভাষায় সূরা বাকারা এবং সূরা আল ইমরান তেলাওয়াত করা হয় না, সেই গৃহ সেই ঘর কবরের ন্যায়, সেই গৃহ সেই ঘর কবরের ন্যায়। অর্থাৎ সূরা বাকারার মধ্যে এমন কিছু রয়েছে, সূরা বাকারার মধ্যে এমন কিছু কথা রয়েছে যার অনেক মর্যাদা রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবান মুসলিম আমরা সূরা বাকারার মধ্যকার সেই অর্থগুলো বুঝতে পারিনি, পড়তেও পারিনি। সূরা বাকারায় অনেক কথা রয়েছে, সব কথা আমি আপনাদের সামনে বলতে চাচ্ছি না। সূরা বাকারার শুরুর দিকের কিছু আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করব। আপনারা সকলেই আপনাদের সমাজের আলেম ওলামার কাছে, আপনাদের সমাজের দ্বীনী ব্যক্তিদের কাছে আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা শুনেছেন। আমি সেই সৃষ্টির ঘটনা থেকেই আপনাকে মহান আল্লাহ তাআলার ভালোবাসার কিছু প্রমাণ, কোরআনের মধ্যে মহান আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবেসে কথা বলেছেন, আপনার প্রতি কতটা ভালোবাসা প্রদর্শন করেছেন, সেই বিষয়ে আপনার সামনে কিছু কথা বলতে চাই। মহান আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আর যখন মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন তিনি ফেরেশতাদের সামনে বললেন যে আমি এই পৃথিবীতে একটি সৃষ্টি করব, একটি জাতি প্রেরণ করব, আমার একটি সৃষ্টিকে এই পৃথিবীতে পাঠাবো, জাইলুন ফিল আরদি খলিফা, এই আমার প্রতিনিধিত্বকারী হিসেবে। তখন ফেরেশতারা মহান আল্লাহ তাআলাকে বলছেন যে আপনি এই দুনিয়ায় কি এমন কাউকে পাঠাবেন, মাইয়াসফিকুদ্দিমা, যারা রক্ত প্রবাহিত করবে, যারা দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করবে,
ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিক, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার হামদ সানা পড়ি, আমরাই তো আপনার তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার হামদ সানা পড়ি। তাহলে আপনি পৃথিবীতে কেন আর কাউকে প্রতিনিধি হিসেবে পাঠাবেন? আমরাই তো আপনার হামদ সানা পড়ছি, তাসবিহ পাঠ করছি, আপনি কাউকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েন না। মহান আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে দিলেন, মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে দিলেন, মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে দিলেন, আপনাকে সৃষ্টি করে দিলেন। মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করলেন, আপনার পক্ষ হয়ে কথা বললেন এবং বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম, আল্লাহ তাআলা আদমকে তো সৃষ্টি করে দিলেন। এখন মহান আল্লাহ তাআলা ভাবছেন, আমি তো আদমকে সৃষ্টি করে দিলাম, কিন্তু আদমের শ্রেষ্ঠত্ব কি দিয়ে প্রমাণ করব? আমি তো আদমকে ভালোবাসি, আমি তো আদমকে নিজ হাতে সৃষ্টি করেছি। তখন এবার মহান আল্লাহ তাআলা আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, আদম জাতির প্রতি, মানব জাতির প্রতি তার ভালোবাসা প্রকাশ করার জন্য এবার আদম আলাইহিস সালামকে সব কিছু শিক্ষা দিলেন, আদমকে সব কিছু শিক্ষা দিলেন। এবার ওই সমস্ত জিনিসকে ফেরেশতাদের সামনে পেশ করলেন। তখন ফেরেশতাদেরকে বলতে বললেন যে, তোমরা যদি সত্যবাদী হও, আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি সত্যবাদী হও তাহলে আমাকে এগুলোর বিষয়ে সংবাদ দাও। তখন ফেরেশতারা বলছে, আমরা তো জানি না, আমরা তো কিছুই জানি না, আপনি যতটুকু জানি যতটুকু আপনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের কথাকে উপেক্ষা করে আপনাকে সৃষ্টি করলেন। মহান আল্লাহ তাআলা আপনাকে প্রথমবার বললেন যে, ইন্নী উহিব্বুক, হে আমার বান্দা আমি তোমাকে ভালোবাসি। এরপর যখন মহান আল্লাহ তাআলা আপনাকে সব কিছু শিক্ষা দিলেন, তখন মহান আল্লাহ তাআলা এবার আপনাকে দ্বিতীয়বার বলছেন, ইন্নী উহিব্বুক, হে আমার বান্দা আমি তোমাকে ভালোবাসি। দ্বিতীয়বার বলছি, ইন্নী উহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। বলতে বললেন, ফেরেশতারা পারলো না, আপনি পেরে গেলেন। তখন মহান আল্লাহ তাআলা তৃতীয়বারের মতো আপনাকে বলছেন, ইয়া ইবাদি ইয়া আবদি ইন্নী উহিব্বুক, হে আমার বান্দা আমি তোমাকে ভালোবাসি। মহান আল্লাহ তাআলা আপনাকে তৃতীয়বার বললেন। মহান আল্লাহ তাআলা তার ভালোবাসার প্রকাশ করা থেকে এখনো বিরত হননি। এরপর মহান আল্লাহ তাআলা বলছেন, যখন শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেল, তখন মহান আল্লাহ তাআলা এবার বলছেন মালায়েকাদেরকে উদ্দেশ্য করে, ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু, আর যখন আমরা ফেরেশতাদেরকে বললাম উসজুদু, তোমরা সিজদা করো, লি আদম, আদমকে, ফাসাজাদু, তারা সিজদা করলো। মহান আল্লাহ তাআলা আপনাকে চতুর্থবার বললেন, হে আমার বান্দা ইন্নী উহিব্বুক, হে আমার বান্দা আমি তোমাকে ভালোবাসি, হে আমার বান্দা আমি তোমাকে ভালোবাসি। ফেরেশতাদেরকে দিয়ে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সিজদা করিয়ে নিলেন। মহান আল্লাহ তাআলা আপনাকে চতুর্থবারের মতো বললেন, ইন্নী উহিব্বুক। শেষ হয়ে যায়নি, আবা ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, কিন্তু ইবলিস সিজদা দিতে অস্বীকার করলো, আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মহান আল্লাহ তাআলা ইবলিসকে শয়তান বানিয়ে দিলেন। পঞ্চমবারের মতো মহান আল্লাহ তাআলা আপনাকে বললেন, হে আমার বান্দা তোমাকে যে সিজদা করেনি আমি তাকে পৃথিবীর সবচেয়ে জঘন্য সৃষ্টি করে দিয়েছি। যে তোমাকে সিজদা করেনি আমি তাকে পৃথিবীর সবচেয়ে জঘন্য সৃষ্টিতে পরিণত করে দিয়েছি। মহান আল্লাহ তাআলা পঞ্চমবারের মতো আপনাকে বললেন, ইয়া ইবাদি ইয়া আবদি ইয়া আদম ইবনা আদম ইন্নী উহিব্বুক, হে আদম সন্তান, হে আদম আমি তোমাকে ভালোবাসি, তোমার সন্তান সন্ততিকে ভালোবাসি, তোমার পরিবার পরিজনকে ভালোবাসি। মহান আল্লাহ তাআলা পঞ্চমবারের মতো আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইন্নী উহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি। এরপরেও মহান আল্লাহ তাআলার ভালোবাসা শেষ হয়ে যায়নি। মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পাঠিয়ে দিলেন। আদম এবং হাওয়াকে মহান আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিলেন। মহান আল্লাহ তাআলার ষষ্ঠ ভালোবাসা জান্নাতে পাঠিয়ে দেওয়া। এরপর মহান আল্লাহ তাআলা বলছেন, লা তাকরাবা হাদিহিশ শাজারা, তুমি এই গাছের কাছে যেও না। লা তাকরাবা হাদিহিশ শাজারা, তোমরা দুইজন এই গাছের কাছে যেও না। ফাআযাল্লাহুমাশ শাইতান ফাআখরাজাহুমা মিম্মা কানা ফি, শয়তান তাদেরকে পদস্খলিত করে দিল, শয়তান তাদেরকে পদস্খলিত করে দিল। ফাআখরাজাহুমা, আমি মহান আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দেইনি। ফাআখরাজাহুমা, শয়তান তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। মিম্মা কানা ফি, মহান আল্লাহ তাআলা এটা বললেও পারতেন আখরাজতুহুমা, আমি তাদের দুইজনকে বের করে দিয়েছি। না,
মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন, তাই তার এই কথা বলতে কষ্ট হচ্ছে যে আমি তাকে জান্নাত থেকে বের করে দিয়েছি। মহান আল্লাহ তাআলা বলছেন ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান তাদেরকে পদস্খলিত করেছে, শয়তান তাদেরকে জান্নাত থেকে বের করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন। দুর্ভাগ্য হলেও সত্য, ৬ বার মহান আল্লাহ তাআলা আপনাকে উদ্দেশ্য করে বললেন ইন্নী উহিব্বুক। শেষে এসে শুধু একটা কথা বললেন, এই গাছের কাছে যেও না। আপনি মহান আল্লাহ তাআলার ৬ বারের বলা ইন্নী উহিব্বুক, আমি তোমাকে ভালোবাসি বাক্যটা দূরে সরিয়ে দিয়ে শয়তানের ওয়াসওয়াসায় এসে একটা নিষেধ আপনাকে করেছিল, আপনি সেটাও করে ফেললেন। এখন বলুন, আপনি যদি কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করতেই থাকেন, ১ বার ২ বার ৩ বার ৪ বার ৫ বার ৬ বার, আর সে যদি আপনার কথা না শোনে, আপনি মানুষ, তার দিকে কোনোদিন মুখ ফিরে তাকাবেন না। কিন্তু মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি ভালোবাসেন, মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি ভালোবাসেন। আরে আমার বান্দা তো, আমি তাকে ৬ বার, আমি তাকে নিজের হাতে সৃষ্টি করেছি, সে ৬ বার আমার ভালোবাসাকে লঙ্ঘন করেছে। ৬ বার আমি তাকে বলেছি নুহিব্বুক, তারপরেও সে আমার একটা আদেশ রাখতে পারেনি। তো চলো, সমস্যা নেই। মহান আল্লাহ তাআলা আপনার হাল, মহান আল্লাহ তাআলা আপনাকে আপনার উপরে ছেড়ে দেননি, মহান আল্লাহ তাআলা আপনাকে আপনার উপরে ছেড়ে দেননি। মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিয়ে যেতে চান, মহান আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে নিয়ে যেতে চান। এরপর মহান আল্লাহ তাআলা বলছেন, আরে আমার বান্দা আমার ৬ বারের ভালোবাসাকে লঙ্ঘন করেছে, ৬ম বারে এসে ৭ম বারে এসে আমার একটা আদেশ মানেনি। আরে যাও, বাদ দাও না, আমার বান্দা একবারই তো ভুল করেছে, আমি ৬ বার ভালোবাসা প্রকাশ করেছি, যাও বাদ দাও, আমি তো তাকে সৃষ্টি করেছি, মাফ করে দিলাম, আমি তো তাকে মাফ করে দিলাম, চলো আমি একবারের ভুল ধরলাম না। এরপর মহান আল্লাহ তাআলা বলছেন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আরে আদম সন্তান তো ভুল করে গেল, আমি যাকে নিজ হাতে সৃষ্টি করলাম সে তো ভুল করে গেল, সে তো পাপ করে ফেললো। এখন মহান আল্লাহ তাআলা ভাবছেন, আমার বান্দা তো পাপ করে ফেললো, সে তো জাহান্নামে চলে যাবে, আমার বান্দা তো পাপ করে ফেললো, সে তো জাহান্নামে চলে যাবে, কিন্তু আমি তো তাকে জাহান্নামে যেতে দিতে চাই না, আমি তো তাকে অনেক বেশি ভালোবাসি, আমিও তাকে জান্নাতে নিয়ে যেতে চাই। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছ থেকে এবার কিছু বাণী শিখিয়ে নিলেন। মহান আল্লাহ তাআলা আদমকে কিছু বাণী শিক্ষা দিলেন, যাও আদম, তোমাকে আমি কিছু বাণী শিক্ষা দিলাম, যার দ্বারা তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে। ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালামের প্রতি মহান আল্লাহ তাআলা তার সর্বশেষ ভালোবাসা, সব কিছু সীমা লঙ্ঘন করার পরেও মহান আল্লাহ তাআলা এবার আদমকে কালেমা শিক্ষা দিয়ে, ইস্তেগফার করার বাণী শিক্ষা দিয়ে মহান আল্লাহ তাআলার সর্বশেষ ভালোবাসা স্থাপন করলেন। আপনি মহান আল্লাহ তাআলার ভালোবাসাটাকে একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন, মহান আল্লাহ তাআলা আপনাকে কতটা ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা আপনার চাদর ধরে টেনে নিয়ে যেতে চাচ্ছেন জান্নাতের দিকে, আর আপনি বান্দা মহান আল্লাহ তাআলার কথাকে উপেক্ষা করে, মহান আল্লাহ তাআলার কথাকে ডাস্টবিনে নিক্ষেপ করে, মহান আল্লাহ তাআলার ভালোবাসাকে উপেক্ষা করে আপনি জাহান্নামের দিকে জোর করে চলে যেতে চাচ্ছেন। বলতে চাচ্ছিলাম, আপনি কোরআন বুঝে তেলাওয়াত করুন, কোরআন অর্থ সহ তেলাওয়াত করুন, আল্লাহর মাঝে এবং আপনার মাঝে সম্পর্ক মজবুত হবে। আপনি আল্লাহকে বুঝতে শিখবেন, আল্লাহর ভালোবাসা বুঝতে শিখবেন। আপনি যদি একবার আল্লাহর ভালোবাসা বুঝে যান, আল্লাহর অনুগ্রহ বুঝে যান, আপনি সঠিক পথ প্রদর্শিত হবেন। মহান আল্লাহ তাআলা আপনাকে তার ভালোবাসা বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে